আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপরে, যাকে অনুসরণ না করলে পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় বন্ধুরা, তৃতীয় পর্বে এই দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম সেই তামিম আদ-দারির লম্বা একটি হাদিস। যারা নৌযানে সমুদ্র পরিভ্রমণ করেছিল, তো হঠাৎ করে বাতাস বয়ে 1 মাস যাবৎ সেই নৌযান এদিক সেদিক নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সেই দ্বীপের সেই দাজ্জালের ঘটনা তৃতীয়তম পর্বে আমরা আলোচনা করছিলাম, সেই তামিম আদ-দারির লম্বা একটি হাদিস। তো বন্ধুরা, আজকে এই চতুর্থ পর্বে যে বিষয়ে আলোচনা করব, আসলে দাজ্জাল সম্পর্কিত আলোচনা চলছে। আজকে দাজ্জাল সম্পর্কে যে তথ্য দিব ইনশাআল্লাহ, এই চতুর্থ পর্বে দাজ্জাল সম্পর্কে ইনশাআল্লাহ তথ্য দিব। দাজ্জাল যেখান থেকে বের হবে, অর্থাৎ এই ভয়াবহ দাজ্জাল কোথায় থেকে এসে বের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি উল্লেখ করেছেন ইনশাআল্লাহ দেখা যাক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তো বন্ধুরা, একটি হাদিস, এই হাদিসটি আন-নাওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দাজ্জাল, অর্থাৎ সেই দাজ্জাল, ওই ভয়াবহ যে দাজ্জাল থেকে সমস্ত নবী ও রাসূলগণ আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন এবং তার সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছেন। সমস্ত নবী তাদের সম্প্রদায়কে এই দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দাজ্জাল ইরাক ও শাম, সিরিয়ার মধ্যবর্তী অঞ্চল হতে বের হবে। অর্থাৎ ইরাক ও শাম, সিরিয়ার মধ্যবর্তী অঞ্চল হতে এই দাজ্জাল বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। মনে রাখা ভালো হবে যে দাজ্জাল তো অবশ্যই পূর্ব দিক থেকে বের হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন এই ভয়াবহ দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। অতএব হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে এই ভয়াবহ দাজ্জাল, যে নিজেকে রব দাবি করবে, যাকে জান্নাত এবং জাহান্নামের মতো, এই ভয়াবহ জাহান্নাম এবং জান্নাতের মতো ক্ষমতা দেওয়া হবে, আসলে তার জান্নাত হবে জাহান্নাম এবং জাহান্নাম হবে মুমিনদের জন্য জান্নাত। তো আজকের এই আলোচনার মাধ্যমে যেটা স্পষ্ট করতে চাইলাম সেটা হচ্ছে দাজ্জাল যেখান থেকে বের হবে, এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দাজ্জাল ইরাক ও শাম, সিরিয়ার মধ্যবর্তী অঞ্চল হতে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জাল বের হবে। হাদিসটি আপনারা পেয়ে যাবেন মুসলিমে, অর্থাৎ মুসলিম গ্রন্থে আপনারা এই হাদিসটি পেয়ে যাবেন। নিঃসন্দেহভাবে এই হাদিসটি প্রমাণিত। এই হাদিসটির মধ্যে কোনো সন্দেহ নাই যে দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে এবং ইরাক ও শাম, সিরিয়ার মধ্যবর্তী অঞ্চল থেকে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। আরেকটি হাদিসে দেখা যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হাদিসটি, দাজ্জাল প্রাচ্যের একটি দেশ থেকে বের হবে, যে দেশকে বলা হয় খোরাসান। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল প্রাচ্যের একটি দেশ থেকে বের হবে, যে দেশকে বলা হয় খোরাসান। তো দেখা যাক হাদিসটি বিস্তারিত পড়ে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, প্রাচ্যের খোরাসান হতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। তাহলে এখানে এই হাদিসটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্রাচ্যের খোরাসান হতে দাজ্জালের আগমন ঘটবে। এই হাদিসটি তিরমিজির মধ্যে পেয়ে যাবেন, হাদিসটি সহিহ। তো বন্ধুরা, আমরা দাজ্জাল যেখান থেকে বের হবে সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ এই চতুর্থ পর্বে যেখান থেকে দাজ্জাল বের হবে সেখানকার তথ্য দেওয়ার চেষ্টা করলাম সহিহ হাদিস থেকে। তো বন্ধুরা, ইনশাআল্লাহ
আগামী পঞ্চম পর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আগামী পঞ্চম পর্ব ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। দাজ্জাল সম্পর্কে যতগুলো পর্ব হবে সব পর্বগুলো আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই দাজ্জাল সম্পর্কে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।